আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে তৈরি করব একটি মজাদার মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা কিন্তু আমি গাজর দিয়ে তৈরি করেছি। এখন এই সিজনে গাজরের দাম একদমই কম, তো আপনারাও চাইলে আমার মতো এভাবে করে গাজর দিয়ে বানিয়ে রাখতে পারেন মজাদার মিষ্টি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে আমি 60 ml পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা এলাচ। তারপর এই তেলটা গরম হওয়ার পর আমি এতে দিয়ে দিব গাজর কুচি। তো গাজর আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। তো এটা বানানোর আগে আমি আরেকবার ধোয়া দিয়েছি, যাতে এটার মধ্যে এক্সেস যে কালারটা সেটা না থাকে। তারপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখব যে এখান থেকে একটু পানি পানি উঠে আসছে আর গাজরের যে গন্ধটা সেটা চলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে চিনি ব্যবহার করব 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করতে পারেন। তারপর পানিটা কমে আসলে এর মধ্যে আমি ব্যবহার করব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। তো এখানে আমি এরপরও আর কিছু নারকেল দিয়েছিলাম, তো সব মিলিয়ে 1 কাপই হয়েছে। নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এটাকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি রাখা যাবে না। আচ্ছা, তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু সুজি আমি আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ পরিমাণে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি, আর আমি সাথে একটু চিনি ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছিল যে চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন আমি এই পর্যায়ে যে এলাচ দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে নিব। এই পর্যায়ে আপনারা প্রতিটা এলাচ খুঁজে খুঁজে তুলে নেবেন, না হলে কিন্তু খাওয়ার সময় এলাচ যদি মুখে পড়ে তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে ইচ্ছা করবে না। তো এখন আমি এটাকে আবার একটু ভুনে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ভুনতে হবে, যেমনভাবে আমরা তৈরি করে থাকি গাজরের হালুয়া, তারপর সুজির হালুয়া, বুটের হালুয়া, এই সেম প্রসেসে এগুলোকে ভুনতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, এতে করে অন্যরকম একটা কালার দিবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে এটাকে ভুনা হয়ে গেছে। এটা প্যানের গা থেকেই সরে আসছে। এরকম আঠালো হয়ে প্যানের গা থেকে সরে আসলে আপনারা বুঝে নেবেন যে এটা প্রায় হয়ে এসেছে। তো তারপর আমি আরও কিছুক্ষণ ভুনে নিচ্ছি। মিষ্টিটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা প্রায় হয়ে এসেছে। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। তো আপনারা এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। তারপর এই ডোটাকে আমি নামিয়ে এখন আমি একটু গুঁড়ো দুধের মধ্যে এটাকে বল বল করে শেপ দিয়ে নিয়েছি। এখন এই গুঁড়ো দুধের মধ্যে এটাকে একটু ঘুরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি তৈরি আমার। এখানে আমার 27 থেকে 28টা পরিমাণে মিষ্টি হয়েছে। আপনারাও এর পরিমাণটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, এই শেপটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। তো আমি এই শেপ দিয়েছি। এখন উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তৈরি আমার ঝটপট